নমস্কার বন্ধুরা, স্বাগতম কেরিয়ার টেলসে। তুমি কি কখনো এমন কারোর সঙ্গে কথা বলেছ যার মুখে হাসি ছিল কিন্তু মনে যেন কিছু লুকিয়েছিল, অথবা কেউ এমনভাবে তোমার দিকে তাকিয়েছে যে এক মুহূর্তেই তুমি বুঝে গিয়েছো ও কিছু বলতে চায় কিন্তু মুখে আনছে না? এই বইটা হোয়াট এভরিবডি ইজ সেইং লিখেছেন প্রাক্তন FBI স্পেশাল এজেন্ট জো নাভারো, যিনি 25 বছর ধরে মানুষকে পর্যবেক্ষণ করে তাদের শরীরের ভাষা পড়ে অপরাধী ধরেছেন। জো নাভারো বলেন, ওয়ার্ডস ক্যান লাই বাট দি বডি নেভার ডাজ, মানে শরীরের ভাষা কখনো মিথ্যে বলে না। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই বই তোমার চিন্তা, সম্পর্ক, কাজের জায়গা, এমনকি আত্মবিশ্বাস সব কিছু পাল্টে দিতে পারে। দর্শকদের সুবিধার্থে আমি এই বইটিকে কতগুলি অধ্যায়ে ভাগ করে নিয়েছি। প্রথম অধ্যায়, শরীর কথা বলে সব সময়। আমরা ভাবি শুধু মুখেই কথা হয়, কিন্তু নাভারো বলেন আমাদের শরীরের প্রতি সেকেন্ডে কথা বলে। তুমি যখন নার্ভাস তোমার হাতে ঘামে, তুমি যখন আত্মবিশ্বাসী তোমার দৃষ্টি স্থির থাকে, তুমি যখন ভয় পাও তোমার কান সংকুচিত হয়, গলা শুকিয়ে যায়। এগুলোই তোমার আসল ভাষা, দ্য সাইলেন্ট ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ। একবার ভাবো, তুমি একটা ইন্টারভিউ দিচ্ছ, তুমি বলছো আমি কনফিডেন্ট, কিন্তু তোমার চোখ এদিক ওদিক, হাত ঘামছে, কান ঝুঁকে আছে। ইন্টারভিউয়ার বিশ্বাস করবে? অবশ্যই না, কারণ তোমার শরীর বলছে তুমি ভয় পেয়েছো। দ্বিতীয় অধ্যায়, চোখ মনের দরজা। নাভারো বলেন, দি আইজ আর দি উইন্ডো অফ দি সোল। চোখের যোগাযোগ মানুষকে বোঝার সবচেয়ে বড় উপায়। যখন কেউ তোমার দিকে সরাসরি তাকিয়ে কথা বলে, তার মানে সে আত্মবিশ্বাসী, সৎ আর আগ্রহী। কিন্তু যখন কেউ চোখ সরিয়ে নেয়, তার ভিতরে লজ্জা, অপরাধবোধ বা ভয় কাজ করছে। তবে সবসময় চোখ এড়ানো মানে মিথ্যা নয়। কখনো কখনো মানুষ সম্মান বা আবেগের কারণে চোখ নামিয়ে রাখে, তাই কনটেক্সট বোঝাটা জরুরি। তৃতীয় অধ্যায়, হাতের ভাষা, সততার আয়না। আমরা ছোটবেলা থেকেই জানি যে মানুষ খোলাখুলিভাবে কথা বলে, সে সাধারণত হাত খোলা রাখে, উষ্ণ আচরণ করে। নাভারো বলেন, যে মানুষ হাত গুটিয়ে রাখে, নিজের ভেতরে রক্ষণামূলক অবস্থান আছে। সে হয়তো ভয় পাচ্ছে, নয়তো তোমার উপর সম্পূর্ণ ভরসা করতে পারছে না। আর কেউ যদি বারবার নিজের মুখ, গলা বা কান ছয়, তা মানে সে চাপের মধ্যে আছে অথবা কিছু লুকোচ্ছে। চতুর্থ অধ্যায়, পা, শরীরের সত্যিকারের দিশা। তুমি বিশ্বাস করবে না, কিন্তু FBI এজেন্টরা সবচেয়ে বেশি মনোযোগ দেয় মানুষের পায়ে, কারণ মানুষের মুখে অনেক কিছু লুকাতে পারে, কিন্তু পা কখনো তা পারে না। যখন কেউ তোমার দিকে ঝুঁকে আছে, তা তোমার দিকে ঘোরানো মানে সে আগ্রহী, সংযুক্ত। কিন্তু যখন তার পা দরজার দিকে, মানে সে মানসিকভাবে ইতিমধ্যেই চলে গেছে। নাভারো বলেন, ফিট পয়েন্ট টু হোয়ার দ্য মাইন্ড ওয়ান্টস টু গো। পঞ্চম অধ্যায়, আরাম মানেই সত্যি। এই বইয়ের অন্যতম মূলনীতি, কমফর্ট রিভিলস ট্রুথ, ডিসকমফর্ট রিভিলস লাই। যখন কেউ তোমার সামনে স্বাভাবিক হাসি খুশি, তখন সে সম্ভবত সত্যি কথা বলছে, কিন্তু কেউ যদি হঠাৎ স্টিফ হয়ে যায়, হাত পেছনে রাখে, চোখ নামিয়ে ফেলে, বুঝে নাও কিছু একটা ঠিক নেই। এই অবজারভেশন তুমি শুধু ইন্টারোগেশনে না, বরং সম্পর্ক, বন্ধুত্ব, এমনকি অফিসের কথাবার্তাতেও ব্যবহার করতে পারো। ষষ্ঠ অধ্যায়, মাইক্রো এক্সপ্রেশন, 1 সেকেন্ডের সত্যি। নাভারো বলেন, দ্য ফেস লিক্স ইমোশন ফাস্টার দ্যান দ্য মাইন্ডস ক্যান হাইড ইট। মুখের 1 সেকেন্ডের ছোট এক্সপ্রেশন, যেমন ভ্রুর টান, ঠোঁট কামড়ানো, চোখের পাতা ফেলা, এগুলো মানুষের আসল আবেগ দেখায়। তুমি যদি ভালো পর্যবেক্ষক হও, এই 1 সেকেন্ডের ট্রুথ ধরতে পারবে। সপ্তম অধ্যায়, নিজের শরীরের ভাষা উন্নত করো। এই বই শুধু অন্যের আচরণ বুঝতে নয়, নিজের শরীরের ভাষা পজিটিভ এবং আত্মবিশ্বাসী করারও পাঠ দেয়। কথা বলার সময় সোজা হয়ে দাঁড়াও, চোখে চোখ রাখো, অপ্রয়োজনীয় নড়াচড়া কমাও, হাসো কিন্তু জোর করে নয়, আর মনোযোগ দিয়ে শোনো, কারণ লিসনিং ইটসেলফ ইজ এ পাওয়ারফুল সিগন্যাল। অষ্টম অধ্যায়, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ, ইন্টারভিউতে আত্মবিশ্বাস দেখাতে, সম্পর্কে আসল অনুভূতি বুঝতে, অফিসে কে সৎ আর কে মিথ্যে তা বুঝতে, আর নিজের জীবনে আরও সচেতন, আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী হতে। নাভারো বলেন, এভরি interaction is a negotiation and body language is your strongest weapon.
আমরা প্রতিদিন শত শত মানুষের সঙ্গে দেখা করি, কেউ কথা বলে, কেউ চুপ থাকে, কেউ শুধু তাকায়, কিন্তু তাদের মধ্যে কে সত্যি কে অভিনয় করছে তা বোঝার চাবিকাঠি আমাদের আছে তাদের শরীরের ভেতরেই। শুধু দেখতে হবে মন দিয়ে, অনুভব করতে হবে ধৈর্য দিয়ে। যত বেশি পর্যবেক্ষণ করবে ততই বুঝতে পারবে শরীর কখনো প্রতারণা করে না, কিন্তু মন করে। এই ছিল জো নাভারোর হট এভরিবডি ইজ সেইং বইয়ের বাংলা সারসংক্ষেপ। একটা বই যা শুধু মন পড়তে শেখায় না, বরং শেখায় কিভাবে সত্যিকারের মানুষকে বোঝা যায়। কেরিয়ার টেলস বই থেকে জীবনের পাঠ শেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর কমেন্ট সেকশনে জানাও কোন বইয়ের সারসংক্ষেপ পরের বার চাও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।